কথা খুব মুখস্থ রাখতে হবে, সেটা হলো আত-তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াযুউন। যদি কেউ অহংকার করে বলে তোমার হাত ভেঙে দেব, ঘাড় মটকে দেব, তোমাকে পাকিস্তান পাঠায় দেব, তবে এমন অহংকারীকে ঘাটটা ধরে বলে ফেলতে হবে তোকে পাকিস্তান পাঠায় দেব, তোর ঘাড় মটকে দেব, তোর হাত ভেঙে দেব। কারণ আত-তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াযুউন। যেই নবী জীবনে কোনোদিন কারোর সামনে মাথা উঁচু করে দাঁড়ান নাই, সেই নবী কখনো কখনো বলেছেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান। সঙ্গত কারণে কখনো কখনো অহংকারী দাপটি মুতাকাব্বিরদের সামনে দাঁড়ায় বলে দিতে হয় 5% নাস্তিকের বকবগানি আর ডগডগানি বাজানোর জন্য বাংলার মাটিকে বেছে নিয়েছ। আমরা মুসলমানরা শাহজালালের সন্তান, শাহ মাখদুমের সন্তান, হাফিজি পীরজির সন্তান, কারি ইব্রাহিমের সন্তান, চরমনের পীর সাহেবের সন্তান, আল্লামা আজিজুল হকের সন্তান। কথা বললে টুটি টেনে টেনে ছিঁড়ে ফেলবো, কারণ আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করেছি। শেখ রিফাই রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, উল্টা পাশ থেকে কুকুর আসতেছে। কুকুর, সরু রাস্তা, আপ ডাউন হবে না, একজন যাইতে পারবে। যদি যাইতে হয় আরেকজন রাস্তার থেকে নাপাক পানিতে নামতে হবে, ময়লা পানিতে পা রাখতে হবে। কুকুর আর শেখ রিফাই মুখোমুখি দাঁড়ায় গেছে। কুকুর রাস্তায় গেলে শেখ রিফাই রাস্তায় চলতে পারে না, আর শেখ রিফাই শুকনা জায়গা দিয়ে হাঁটলে কুকুর শুকনা জায়গায় দাঁড়ায় থাকতে পারে না। শেখ রিফাই তার লাঠি দিয়া কুকুরকে ইশারা করে বলতেছে নিচে নাও। কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে আপনি নামেন। কুকুরেরও জবান খুলে নাকি? হ্যাঁ, আল্লাহ খুলাইলে কুকুরেরও জবান খুলে, আল্লাহ খুলাইলে বাঘেরও জবান খুলে, বাঘ জবান খুলে যায়। ফাতহুল বারিতে হাদিস এসেছে, এক রাখাল বাঘে ছাগল লয়ে যাইতেছে, রাখাল চিল্লাইছে এ ছাগল লয়ে গেল। বাঘ মানুষের মতো ঘুরে দাঁড়ায় বলে চিল্লাস কেন? পরের ছাগল তোর লেগা হারাম, আমার লেগা হারাম, কোন নস আছে? হালাল খাওয়ান লয়ে যাইতেছি, চিল্লাও কেন? রাখাল নতুন চিৎকার দিছি, দেখ দেখ আশ্চর্য আশ্চর্য, বাঘ কথা কয়। বাঘটা আবার মানুষের মতো ঘুইরা বলে কে বলেছে বাঘ কথা কয়? এটা আশ্চর্য। তোর যদি এর চেয়েতে বড় আশ্চর্য দেখতে মনে চায় তাহলে যা মসজিদে হারামে যা, যায় দেখবি সারা দুনিয়ার মানুষ যখন মূর্তির পূজা করতেছে, একজন আল্লাহ তাআলাকে ডাকতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়া মূর্তির পূজা করে আর তিনি আল্লাহর গোলামি করে, এটা হলো বড় আশ্চর্য। যাও এখানে যাও, এটা দেখা যায়। রাখাল দৌড়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ যদি কথা বলায়, শিশুও কথা কয়। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। আল্লাহ যদি কথা কয় তো গাছেও কথা কয়। আল্লাহ যদি জবান খুলায় তাহলে গাছেরও জবান খুলে যায়। সহিহ হাদিসে বর্ণিত, গাছ নবীর প্রেমে জোরে জোরে কান্না শুরু করছে। আল্লাহ খুলাইছে, কুকুরের জবান খুলছে। কুকুর বলে তুমি নামো, শেখ রিফাই বলে না তুমি না।
কুকুর বলে ওরে ভাই নিজেকে কি আমার চাইতে বড় বড় লাগে নাকি? শেখ রেফাই বলে না, নিজেকে তোমার চাইতে বড় মনে হয় না, কিন্তু দেখো না পানিটা নাপাক পানি, তোমার বদন পুরাটাই নাপাক, তুমি পানিতে নামলে দোয়ার দরকার নাই, আর আমি পানিতে নামলে আবার আমার পা ধৌত করতে হবে, তাই তোমারে নাম্বার লেগে কই। কুকুর বলে ও রেফাই, চামড়ার উপরে নাপাক পানি লাগলে পরে পানি ঢেলে দিলে ওটা ধুয়ে সাফ হয়ে যায়, কিন্তু আমার চাইতে তুমি ভালো এমন কোন নাপাক অহংকার যদি তোমার কলবের ভেতরে লেগে যায়, পানি ঢেলে কিন্তু এটা সাফ করতে পারবা না। ওইটা সাফ করতে কিন্তু অনেক সাধনার জরুরত হয়। কুকুরে কথা বলার সাথে সাথে শেখ রেফাই লাফ দিয়া নাপাক পানিতে নেমে কুকুরকে রাস্তা ছেড়ে দিয়েছে। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যখন বেশি নিচে নামছে তো সরওয়ারে দু আলম নবীর সাথে মুসাফা হইছে। রওজা ধারে গিয়ে সালাম দিছে তো রওজার থেকে হাত বেরিয়ে গেছে, মুসাফা করেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মজলিসে ছিলাম, আমি দেখেছি আল্লাহর দোস্তের হাতের আলোক ও রোশনিতে মসজিদে নববী আলোকিত হয়ে গেছে, মুসাফা হয়ে গেছে। আনা খায়রুম মিনহু, এমন ধাঁচের সাচের কোন শব্দ মুখ দিয়ে যেন বাইরে না হয়, মুখ দিয়া যেন অহংকার না টপকায়, এমন মুখতালকে আল্লাহ পছন্দ করেন না। অথবা ভাবও যেন অহংকারীর না হয়, অহংকারী ভাব দেখাইলেও আল্লাহ তাকে পছন্দ করেন না। এ কারণে অহংকারী ভাব নিয়ে আল্লাহ তাআলা জমিনে হাঁটতে মানা করেছেন। হাঁটবাক ছেড়ে বড় বড় কদমে জমিনে হাঁটবা না। দেখেন না, যখন হাঁটে তখন ভাবটাই একটা গরম ভাব। মনে করেন শার্টের বুতাম এই দিক থেকে লাগায় নাই, এই দিক থেকে লাগাইছে, তিনটা লাগাইয়া এইটা খুলে রাখছে, আর স্বর্ণের চেন একটা গলায় ঝুলাইছে, এটা এমনি এমনি সবাই দেখাইতেছে। ভাবটা অহংকার, ফখুর বুঝাইতেছে, দেখছস কেমনে হাঁটি, গণিস। ভাবের ভেতরে অহংকার। আর যদি কারণ চলাফেরার ভেতরে হয় নম্রতা, ভদ্রতা, অহংকারীকে তো আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আর যদি কারোর ভেতরে তাওয়াজু হয়, নম্রতা, নমনীয়তা যদি কারোর ভেতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা এমন মানুষের নাম আসমানে নিজের পছন্দের গোলামের খাতায় উঠায়া দেয়। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জমিনে যখন হাঁটে তখন বিনয়ী বেশে হাঁটে, তাকাব্বুর অহংকার করে না। এ কারণে আমাদের বহু আকাবের বুজুর্গরা বিনয়ে সারা জনম হাঁটতে হাঁটতে, মাথা নিচের দিকে দিয়ে হাঁটতে হাঁটতে গর্দান বাঁকা হয়ে গেছে গা, মাথা সোজা করে জীবনে কথাও কইতে পারবে, ঘাড়ি বাঁকা হয়ে গেছে বিনয়ের কারণে।